আবারও একটা নতুন টেক নিউজ এপিসোড নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ তোমাদের সামনে হাজির হয়ে গেছি। প্রথমেই খারাপ খবরটা দিয়ে শুরু করি। স্মার্টফোনের দামটা বেশ লাগামের মধ্যে এসেছিল, বেশ ভ্যালু ফর মানি স্মার্টফোন পাওয়া যাচ্ছিল, আবার স্মার্টফোনের দামটা বাড়তে পারে। কারণ অলরেডি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন ইউএসএর মার্কেটে যে সমস্ত স্মার্টফোন ব্যবহার হবে অ্যাপেল এবং স্যামসাংয়ের, সেই ফোনগুলো যদি বাইরে থেকে ম্যানুফ্যাকচার করা হয়, ইন্ডিয়া বা অন্যান্য কোনো কান্ট্রি থেকে ম্যানুফ্যাকচার করা হয়, তাহলে সেক্ষেত্রে 25% ট্যারিফ তার উপর অ্যাড হবে। অর্থাৎ আমেরিকাতে ফোনের দাম বাড়তে চলেছে যদি সেই ফোনগুলো ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রিতে তৈরি হয়। তো দেখা যাক এই প্রভাবটা যদি আমাদের দেশেও পড়ে। দেখা গেল আমেরিকাতে এখন স্মার্টফোন তৈরি হচ্ছে, তখন যদি আমাদের এখানে ইম্পোর্ট করা হয়, বাংলাদেশে ইম্পোর্ট হয়, তো সেক্ষেত্রে কিন্তু দাম স্মার্টফোনের আবার বাড়তে পারে। এই একটা টালবাহানা এখন আরম্ভ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প আর আমেরিকাকে নিয়ে। বাদবাকি ওভারঅল সময় বলবে যে স্মার্টফোনের দাম আয়ত্তে থাকছে না দাম বেড়ে যাচ্ছে। যদিও অ্যাপেলের সিইও টিম কুক অলরেডি বলে দিয়েছেন ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোকে ইউএসএতে ট্রান্সফার করা এখন সম্ভব নয়। বাদবাকি এই জটিল পরিস্থিতি কি হয়, সমস্ত আপডেট সবার আগে জানতে লাইক আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে হবে বস। লাইক দিলে না এনার্জিটা অটোমেটিক্যালি বেড়ে যায়। তাহলে চলো পরবর্তী টেক আপডেটগুলো দেখে নিই। অ্যাপেলকে দিয়ে যখন শুরু করলাম তখন অ্যাপেলের খবরগুলোই আগে দিয়ে দিই। অ্যাপেল যে একটা স্মার্ট ভিশন গ্লাসের ওপর কাজ করছে, এই খবর আগের টেক নিউজে আমি দিয়েছিলাম। যে ভিশন গ্লাসের সামনে একটা ক্যামেরা থাকবে, অর্থাৎ ফটোশ্যুট, ক্যামেরায় ছবি তোলা এই সমস্ত যেমন হবে, তার সঙ্গে সঙ্গে ডিসপ্লের গ্লাসে রিল, সোয়াইপ, তারপরে ইনস্টাগ্রামের বিভিন্ন শর্টস এইগুলো দেখা সম্ভব হবে। মানে স্মার্টফোনেরও অনেকটাই কাজ ওই স্মার্ট গ্লাসটা করে দেবে। ওই স্মার্ট গ্লাসটা কবে লঞ্চ করবে এই ধরনের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে শোনা যাচ্ছে যে অ্যাপেল নাকি 2026 সালে ওই স্মার্ট গ্লাসটা অ্যানাউন্স করতে চলেছে। তবে স্মার্ট গ্লাসটা ওই ভিশন প্রো এর মতো অত বড় সড়ো দেখতে হবে না, হালকা পাতলা একদম চশমার মতোই দেখতে হবে। যাই হোক, এবার সব থেকে শুনতে আশ্চর্য লাগলেও এতদিন পর্যন্ত আইপ্যাডে নেটিভ হোয়াটসঅ্যাপের কোনো রকম সাপোর্ট ছিল না। মানে অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা যেত না আইপ্যাডের ক্ষেত্রে। অবশেষে অ্যাপেল এটাকে এতদিন পরে রেকটিফাই করে বলেছে না, নেটিভ হোয়াটসঅ্যাপের সাপোর্ট আইপ্যাডের জন্য দেওয়া হবে। সেটা যে কোনো ধরনের আইপ্যাড হতে পারে, তবে হ্যাঁ তার আইপ্যাডের ভার্সানের সাথে সাপোর্ট থাকতে হবে। তবে কবে আসবে এখনও পর্যন্ত সেটা জানা যায়নি। আর অ্যাপেলের তরফ থেকে একটা গুপ্ত ডেটা লিক হয়েছে, সেই লিক থেকে জানা যাচ্ছে 2027 সাল পর্যন্ত অ্যাপেল যত স্মার্টফোন লঞ্চ করবে, সাকসেসর সিরিজ, অ্যাপেলের iPhone 18 সিরিজ, iPhone 17 সিরিজ, প্রত্যেকটাতেই নাকি কিছু না কিছু ডিজাইন চেঞ্জ থাকবে। অ্যাপেল ডিজাইনের ক্ষেত্রে একদম আটকে গেছিল। এবার দেখা যাক নতুন নতুন কি ডিজাইন আমরা পাই। যে গেমিং ফোনটার জন্য তোমরা হয়তো অনেকেই ওয়েট করছো, ইনফিনিক্স GT 30 Pro। যাই হোক, গতকালে আপকামিং ভিডিওতে আমি এই ফোনটার সমস্ত ডিটেলস স্পেসিফিকেশন আলোচনা করেছি। অবশেষে আজকে লঞ্চ ডেট সামনে চলে এসেছে, 3 জুন স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে। আর স্পেসিফিকেশন জানার জন্য আপকামিং ফোনের ভিডিওটা দেখে নাও বস, তাহলে আর তোমাদের অন্য জায়গায় কোনো খোঁজার দরকারই পড়বে না ভিডিও। Oppo Reno 14 সিরিজ খুব তাড়াতাড়ি চাইনিজ মার্কেটে লঞ্চ করতে চলেছে, এই খবর দিতে দিতে আমি হাঁপিয়ে গেছি। কিন্তু ওই ফোনটাই জুলাইয়ের ফার্স্ট উইকে Oppo Reno 14 এবং 14 Pro ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশেও আনঅফিসিয়ালি পাওয়া যাবে। Oppo Reno 14 বা 14 Pro দুটোতে একই চিপসেট থাকবে বলে শোনা যাচ্ছে, মিডিয়াটেকের Dimensity 8450। এছাড়াও UFS 4.0 স্টোরেজ টাইপ থাকবে, অর্থাৎ পারফরমেন্সের দিকে ওপো কিন্তু এবার নজর দিচ্ছে। আর তার পাশাপাশি প্রো ভার্সন এবং নর্মাল ভার্সন দুটোতেই মনে হয় না কোনো রকম টেলিফটো সেন্সর থাকবে। সো দেখা যাক Oppo Reno 14 সিরিজ নিয়ে কারা আগ্রহ দেখাচ্ছ কমেন্ট করে জানি। এরপরে একটা বড় সড়ো মোটোরোলার লাইন আপ আছে। মোটোরোলা হয়তো জুন মাসে 3 থেকে 4টে স্মার্টফোন লঞ্চ করবে। প্রথমটা হচ্ছে মোটোরোলা Edge 60 Neo, যেখানে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে 1.5K। এর পাশাপাশি মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট থাকতে পারে। এর পাশাপাশি আরেকটা স্মার্টফোনের খবর সামনে আসছে, সেটা হচ্ছে মোটোরোলা G86। কিন্তু এখনো পর্যন্ত শিওর নয় যে G86 কি পারফরমেন্সের জন্য প্রসেসর থাকবে বা ওখানে ক্যামেরা সেটআপ কি থাকবে। এর পাশাপাশি G96ও লঞ্চ করবে মোটোরোলা, যেটা 25,000 রুপি নিচে হবে। আর সেখানে 144 হার্টজের POLED ডিসপ্লে থাকছে আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 চিপসেট থাকছে। অর্থাৎ 860 নিওতে মিডিয়াটেকের Dimensity 7300 কোয়াইট ক্যাপাবল চিপসেট 20,000 রুপি নিচে, আর 25,000-এ আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 পাবো। আর মোটোরোলা একই ধরনের ডিজাইন প্যাটার্ন ফলো করছে। তবে হ্যাঁ, যে আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টগুলো দিচ্ছে না, সত্যিই ঝক্কাস দেখতে লাগছে। আর পাশাপাশি প্রিমিয়াম ভেগান লেদার ডিজাইন। অলরেডি মোটোরোলা 860 Pro এত হাইপড একটা ফোন রিভিউ করেছি বস, কেন দেখছো না বস? একটু দেখলে তো আমারও ভালো লাগে বস। এরপর সরাসরি আমরা স্যামসাংয়ের খবরে চলে আসবো। স্যামসাং A56 সবে মাত্র লঞ্চ করেছে, কিন্তু এখন থেকেই তার সাকসেসর স্যামসাং A57কে নিয়ে তালগোল শুরু হয়ে গেছে। A57 স্মার্টফোনটাই বলা হচ্ছে এক্সিনোসের 1680 চিপসেট থাকবে, যেটা বেশ পাওয়ারফুল হবে নাকি। এখনো পর্যন্ত এই চিপসেট দিয়ে কোনো স্মার্টফোন আসেনি, সুতরাং বোঝা যাচ্ছে না যে এটা গ্রাফিক্স ইউনিট কেমন কাজ করবে, জিপিইউ কেমন পারফর্ম করবে। সো ওভারঅল এক্সিনোসের হাত ধরেই যে স্যামসাং এগোবে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এখানেও কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন থাকবে ব্যাক প্যানেলে,
ফ্রন্ট প্যানেলে মেটাল ফ্রেম থাকবে, অবভিয়াসলি এগুলো নর্মালি হয়ে যাবে। তবে হ্যাঁ, ক্যামেরার ক্ষেত্রে স্যামসাংয়ের এবার উচিত টেলিফটো সেন্সারকে ইন্ট্রোডিউস করা A57 এর ক্ষেত্রে। আমি কথা দিচ্ছি ফার্স্ট লুক সবার আগে তোমাদের সাথে লিক করে দেখাবো, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইবার ঘন্টিটা বাজিয়ে রেখো বস, কাজে আসবে। এর পাশাপাশি স্যামসাংয়ের যে Fold 7 লঞ্চ হবে তার পেছনে ড্যামি ইউনিটের ছবি সামনে এসছে। 200 মেগাপিক্সেলের ক্যামেরা তো থাকছে, আর টুকটাক চেঞ্জ থাকছে, এমন কিছু হিউজ চেঞ্জ থাকছে না, তবে ওভারঅল দেখতে ভালো লাগছে। এরপর সরাসরি আমরা ভিভোর খবরে চলে আসবো। ভিভো X200 FE, এটারও স্পেসিফিকেশন আপকামিং ফোনের ভিডিওতে বলে দিয়েছি, আজকে বলছি না। ওই ফোনটা বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে, আর ওই ফোনটা নাকি জুনের শেষের দিকেই লঞ্চ করে যাবে। কম্প্যাক্ট সাইজের ডিভাইস হবে, 50,000 রুপি নিচে লঞ্চ হবে, অর্থাৎ ভিভো V50 Pro এর জায়গায় ওই স্মার্টফোনটা জায়গা করে নেবে। ক্যামেরার দিক থেকে বিভৎস হতে চলেছে, পোর্ট্রেট সেন্সারও থাকবে, মানে টেলিফটো সেন্সার আর কি। আর পাশাপাশি ভিভোর তরফ থেকে ভিভো T4 Ultra, যেটা আপকামিং ফোনের ভিডিওতে অনেকেই তোমরা দেখলাম কমেন্ট করছো, T4 Ultraও আজকে বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে দেখা গেছে, যেখানে মিডিয়াটেকের Dimensity 9300 প্লাস চিপসেট থাকবে। 30,000 রুপি নিচে হবে, অর্থাৎ পাওয়ারফুল ডিভাইস 30,000 রুপির নিচে ভিভো অনলাইন সেগমেন্টে দেবে। সো আজকে আর কোনো রকম কথা বাড়াচ্ছি না, আপাতত টেক নিউজ এখানেই শেষ করছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও। সকলে ভালো থেকো, দেখা হবে আগামী।